সূরা কলমের 4 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির চরিত্র মুবারক সম্পর্কে নিজেই বলছেন, আপনি মহান চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। খুলুকিন আযীম মানে মহান চরিত্রের অধিকারী। কেমন মহান? যার কোনো শেষ নাই, যার কোনো তুলনা নাই, যার সমমান কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ। ও আমার প্রিয় নবী, আপনার শান, আপনার মান আমি আল্লাহ বুলন্দ করেছি। কতটুকু বুলন্দ করেছি? যা পৃথিবীর কারো সমান হবে না, তার থেকে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেভাবে আমার নবীজির মর্যাদা, শান, মান, ইজ্জত, আজমত সবার উপরে রেখেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির চরিত্র মুবারক সবার উপরে রেখেছেন, যাকে খুলুকিন আযীম বলা হয়, মহান চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র হাদিসে হাকিম শরীফের 4221 নম্বর হাদিস শরীফের মধ্যে হাদিসে মুবারকে এসেছে, এবং পবিত্র সহিয়া কিতাবের 45 মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চরিত্র মুবারক সম্পর্কে নিজেই বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুইসতুল উতাম্মিমা মাকারিমাল আখলাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করছেন, আমি প্রেরিত হয়েছি সর্ব উত্তম চরিত্রের পূর্ণতা দানকারী রূপে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক আমাকে মহান চরিত্রের অধিকারী করেছেন, এবং আমি নিজেও পরিপূর্ণ চরিত্র মুবারকের অধিকারের জন্য আমি এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার নবী, আমার আকা, আমার মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগির পুরাটা চরিত্রই ছিল খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী, এবং আমাদের উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা দেওয়ার জন্য পরিপূর্ণ চরিত্রের অধিকারী হয়ে আমার নবী আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে নবীজিকে অনুসরণ করবে, যে নবীকে অনুকরণ করবে, যে নবীকে মান্য করবে, ওই ব্যক্তি হবে আল্লাহ পাকের প্রিয় বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে কুরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। আমাদের জন্য রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে সর্বোত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথা বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার মাধ্যমে আমাদের জন্য রয়েছে কি? উত্তম আদর্শ, নিয়ামত। তাহলে আমরা যে যাই করি, আমাদের প্রত্যেকটি কাজ,
প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি কথা, প্রত্যেক কিছুই আমরা নবীকে অনুসরণ করে ওভাবে আমরা নিজের জীবনকে পরিচালিত করব। এটাই হলো উত্তম আদর্শ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ কিভাবে অর্জন করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বলছেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এবং ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাতকে বিশ্বাস করে। তো আমরা আল্লাহকে কেমন বিশ্বাস করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কাজের মাধ্যমে, বিভিন্ন কথার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আখিরাতের প্রতি আমরা কিভাবে ঈমান আনব, বিভিন্নভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। এবং আরও বলেছেন, ওয়াযাকারাল্লাহা কাসীরান, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার মাধ্যমে নবীকে অনুসরণ করতে হবে। আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগির পুরাটাই আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে মগ্ন ছিলেন। বেশি বেশি করে জিকির আজকার করতেন, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতেন। সুখে আল্লাহকে স্মরণ করতেন, দুঃখে আল্লাহকে স্মরণ করতেন, উম্মতের জন্য আল্লাহকে স্মরণ করতেন। আমার নবীজির প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি বিষয়ের মধ্যে আল্লাহকে স্মরণ করতেন। সেই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক কথায় আমরা আয়াতে কারিমার মধ্যে পেলাম কি, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে, এবং যারা অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, তারা যেন আমার নবীজিকে অনুসরণ করে, অনুকরণ করে, নবীজি যেভাবে শিক্ষা দিয়েছেন ওভাবে চলে। ওভাবে চললেই নবীজির এই অনুসরণের মাধ্যমে আমরা পেয়ে যাব কি? উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। খুলুকটা কি, আখলাকটা কি, চরিত্রটা কি? ফাজিল ক্লাসের মধ্যে এবং কামিল ক্লাসের মধ্যে এবং ক্লাস 6 থেকে শুরু করে আলিম পর্যন্ত প্রত্যেকটি আকাইদ ও ফিক কিতাবের মধ্যে চরিত্রের একটি অধ্যায় আছে, খুলুক সম্পর্কে একটি অধ্যায় আছে, আখলাক সম্পর্কে একটি অধ্যায় আছে। আমরা যেটাকে খুলুক বলি, খুলুক হলো 1 বছর, আর আখলাক হলো বহু বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আখলাক অর্থ কি? চরিত্র, স্বভাব, নৈতিকতা। আখলাককে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো প্রশংসনীয় চরিত্র, ভালো কাজ করার চরিত্র। 2 নাম্বার হলো আখলাকুন জামিমাতুন, নিন্দনীয় চরিত্র। যে খারাপ কাজ করে তারকে আখলাকুন জামিমাতুন বলা হয়। তো আমরা জানি যেটা খারাপ সেটা সব কিছুতেই খারাপ, আবার যেটা ভালো, ভালোর উপরেও কি ভালো আছে না নাই? আমরা সকলে একটা বিষয় জেনে এসেছি, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো খারাপ রাস্তা। তো ভালো যেটা, ভালোর থেকেও ভালো আছে। যেমন আমি আপনাদের খতিব সাহেব, আল্লাহ পাক আমাকে যতটুকু নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমার থেকে কি আরও ভালো আছে না? আবার আমার ভালো থেকে আরও ভালো আছে না? আবার আপনারা যারা আছেন, আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ, আবার আপনাদের থেকে ভালো আছে না? আবার ভালোর থেকে ভালো আছে না? এই ভালোকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রশংসনীয় চরিত্রকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার খুলুকিন হাসানা। খুলুকিন হাসানা এর অর্থ হলো সমান সমান। প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে অন্যায়ভাবে একটা ধমক দিল, অথবা আঘাত করলো, অথবা গালি দিল, কিন্তু দ্বিতীয় ব্যক্তি কি করলো? সে যেহেতু অন্যায় করে নাই, তার নামে যেহেতু মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, তখন দ্বিতীয় ব্যক্তি ভালোভাবে
সুন্দরভাবে সুন্দর আচরণের মাধ্যমে প্রতিবাদ করলো, ভাই আমি এই কাজটা করি নাই, অথবা আমি এটা করছি হয়তো আপনি খেয়াল করেন নাই। এরকম অনেক সময় নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝি হলে সুন্দর ভালো ব্যবহারের মাধ্যমে ওই তর্ক যুক্তিতে সুন্দর করে সমাধান আসে না। ধরেন প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে একটা ধমক দিল, কোনো অপরাধ করে নাই। দ্বিতীয় ব্যক্তি তখন উত্তর দিল, ভাই আমি কোনো অন্যায় করি নাই, আপনি আমাকে কেন ধমক দিছেন বা গালি দিছেন, কাজটা ঠিক হয় না। সুন্দর ভাষায় ব্যবহার করো, এটাকে বলা হয় খুলুকে হাসানা, এটাকে বলা হয় খুলুকিন হাসানা। 2 নম্বর খুলুকিন কারিম। কোনো ব্যক্তি প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে ধমক দিয়েছে, কিন্তু দ্বিতীয় ব্যক্তি কী করলো, ওই ধমকের উত্তর দেয় নাই, প্রতিবাদ করে নাই। তিনি বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করলাম। যদি বিনা অপরাধে আপনি আমাকে গালি দিয়ে থাকেন, বিনা অপরাধে আপনি আমাকে ধমক দিয়ে থাকেন, বিনা অপরাধে আপনি আমাকে আঘাত করে থাকেন, তাহলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করলাম। আল্লাহ পাক আপনার কি করবেন সেটা আল্লাহ পাকই ভালো জানেন। অর্থাৎ নিজে কি করলেন না, প্রতিবাদ করলেন না, খারাপ ব্যবহার করলেন না। প্রথম ব্যক্তি অপমান করার কারণে আল্লাহ পাকের কাছে ধৈর্য ধারণ করলেন, এটাকে বলা হয়েছে খুলুকিন কারিম। এবার আসুন 3 নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টটাই ছিল আমার নবীজির, জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো খুলুকিন আযীম। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমেই তো বলেছেন সূরা কলমের ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো এই যে 3 নম্বরে খুলুকিন আযীম বলা হয়, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে ধমক দিয়েছে, অথবা গালি দিয়েছে, অথবা অপমান করেছে, অথবা তার সম্পর্কে সমালোচনা করেছে, মিথ্যা কোনো কিচ্ছা রটনা করেছে, কিন্তু খুলুকে আযীম এই চরিত্রের ব্যক্তিরা তার প্রতিবাদ করে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করেছে এবং দোয়া করেছে, আল্লাহ যে ব্যক্তি আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, আমাকে ধমক দিয়েছে, আমার শানে আমার মান সম্মানে আঘাত করেছে, তুমি আল্লাহ ওনাকে হেদায়েত দান করে দাও, ওনাকে সঠিক বুঝ দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণও করেছেন। আবার যে ব্যক্তি গালি দিয়েছে, ধমক দিয়েছে, অন্যায় করেছে, আবার তিনার জন্য দোয়াও করেছেন। এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন খুলুকিন আযীম। যিনি আমার নবীকে অনেকে গালি দিছে, এরকম লোক ছিল না? আপনারা কথা বলবেন, আমার নবীকে গালি দিয়েছে এমন লোক ওই সময় ছিল না? নবীকে ধমক দিয়েছে এমন লোক ছিল না? নবীজিকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে এমন লোক ছিল না? কোরআন হাদিস রিসার্চ করতে গিয়ে পেলাম আমার নবীজি কোনোদিন কোনো কাফেরকে বরদোয়া দেন নাই, কোনো ইহুদিকে বরদোয়া দেন নাই, কোনো অমুসলিমকে বরদোয়া দেন নাই। আমার নবীজি জীবনও কাউকে বরদোয়া দেন নাই। শুধু এটা বলেছেন, আল্লাহ তারা বুঝে না, তাদেরকে বোঝার তৌফিক দান করে দাও। আল্লাহ তারা জানে না, তাদেরকে জানার তৌফিক দান করে দাও। আল্লাহ তারা সঠিক পথে নাই, হেদায়েত পথের মধ্যে আনার তৌফিক দান করে দাও। এটাই ছিল আমার নবীর সবচেয়ে মহান চরিত্রের অধিকারী। পৃথিবীর জমিনে এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো গোষ্ঠী নাই, এমন কোনো কেউ নাই যে বলতে পারবে আমার নবীর দ্বারা কষ্ট পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটাই ছিল আমার নবীর খুলুকে আযীম। আমার নবীর চরিত্র হাসান ছিল না, আমার নবীর চরিত্র কারিম ছিল না, আমার নবীর চরিত্র ছিল খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী, যিনি মোমবাতির মতো আলো দিয়ে নিজে জ্বলে মানুষদেরকে উম্মতে মুহাম্মাদীকে আলো দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি 63 বছরের জিন্দিগির মধ্যে কষ্ট করে গেছেন, কিন্তু আমাদেরকে আলোর পথ দেখিয়ে গেছেন। কোনোদিন কাউকে একটা গালি দেন নাই, কোনোদিন কাউকে একটা ধমক দেন নাই, কোনোদিন কারো শানে একটা মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন কারো নামে গীবত করেন নাই। শুধু একটাই বলেছেন, আল্লাহ যারা জানে না তাদেরকে জানার ব্যবস্থা করে দাও, যারা চিনে না তাদেরকে চিনার ব্যবস্থা করে দাও, যারা বুঝে না তাদেরকে বুঝার ব্যবস্থা করে দাও, যারা সঠিক পথে নাই তিনাদের
আমাদেরকে সঠিক পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আসার তৌফিক দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চরিত্রের মধ্যে অন্যতম চরিত্র হলো ক্ষমা করা। কি করা? কেউ যদি অন্যায় করত বা নবীকে কষ্ট দিত, নবীজি কি করতেন? ক্ষমা করে দিতেন। আসুন কুরআনুল কারীমের সূরা মুজাম্মিল এর 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা সম্পর্কে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই আমার নবীজি এই অনুসরণ করেছেন। আল্লাহ পাক ক্ষমাশীল, দয়ালু, রহমান, রহিম। আমরা অন্যায় করার পরেও আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক আমাদের শিক্ষা দিচ্ছেন, যতই অন্যায় করো, অপরাধ করো, আমি আল্লাহর কাছে কি চাও? ক্ষমা চাও। আমার নবীজিও দেখেন এই কুরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যায় আসছে, এদিন মক্কা বিজয় করেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন মক্কা বিজয় করেছিলেন, যারা নবীকে কষ্ট দিয়েছিলেন, নিজের পিতৃস্থান ত্যাগ করতে বাধ্য করেছিলেন এবং নবীকে শহীদ করার জন্য একটি নীল নকশা তৈরি করেছিলেন, আমার নবীজি মক্কা বিজয় করার পরেও তিনাদের ক্ষমা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ঘটনা কি? নবীজির রাস্তা দিয়ে একজন বুড়িমা কাটা বিছিয়ে দিতেন। কথা বলেন ঠিক কিনা? যেন নবীজি কষ্ট পান। একদিন রাস্তার মধ্যে কাটা ছিল না, নবীজি ভাবলেন বুড়িমা নিশ্চয়ই অসুস্থ হয়েছেন। নবীজি বুড়িমাকে দেখতে গেলেন। মা, আপনি অসুস্থ হয়েছেন? আমি রহমাতাল লিল আলামিন আপনাকে দেখার জন্য আসছি। বুড়িমা 2টা চোখের পানি ফেলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কষ্ট দিয়েছি আর আপনি আমাকে দেখার জন্য আসছেন। আমার নবীজি বললেন, আম্মা, আপনি আমাকে কষ্ট দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিক, আমি রহমাতাল লিল আলামিন আপনাকে ক্ষমা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ একজন মানুষের উত্তম চরিত্রের অন্যতম নিদর্শন হলো, কেউ যদি কাউকে কষ্ট দেয়, কেউ যদি কাউকে আঘাত করে, সর্বোত্তম শাস্তি হলো, প্রতিশোধ হলো ক্ষমা করে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে যদি আমরা নিজের মনের ভিতরে রাগ না রাখতাম, ক্ষোভ না রাখতাম, আমরা যদি আমার নবীজির আদর্শ অনুযায়ী ক্ষমা করে দিতাম, সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, বিশৃঙ্খলা কিছুই থাকতো না। এখন আমাকে কেন একটা কথা বলছে, আমাকে কেন গালি দিছে, আমাকে কেন ধমক দিছে, আমার পরিবার নিয়ে কেন কথা বলছে, আমার সন্তান নিয়ে কেন কথা বলছে, আমার চরিত্র নিয়ে কেন কথা বলছে, এটা নিয়ে ক্ষোভ ঝেড়ে মারামারি, কাটাকাটি, তর্কাতর্কি, শেষ পর্যায়ে খুন খারাপি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে যদি কষ্ট দিয়ে থাকে, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে আপনি ক্ষমা করে দিবেন। এটা হবে আপনার চরিত্রের মধ্যে উত্তম আদর্শ। আমার নবীজি সব সময় হাসি মুখে কথা বলতেন। সেটা কাফির বেঈমান হোক, সেটা ইহুদি হোক, নাসারা হোক, অথবা নবীকে যদি কেউ গালি দিত বা নবীকে কেউ কষ্ট দিত, সবার সাথে আমার নবীজি হাসি মুখে কথা বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে মুবারকার মধ্যে আছে, শামায়েলে তিরমিজি শরীফের 169 পৃষ্ঠার মধ্যে এই হাদিসে মুবারকে এসেছে, ওয়ান আব্দুল্লাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আব্দুল ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, মা কানা দাহিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির এই সাহাবী বলতেন, আমি সব সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুস্কি হাসতে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীজিকে কেউ যদি কষ্ট দিত, নবীজি একটা মুস্কি হাসি দিতেন। নবীজিকে যদি কেউ গালি দিত, মুস্কি হাসি দিতেন। কাফের বেঈমানেরা নবীজিকে ভেঙ্গাইতো, নবীজি মুস্কি হাসি দিতেন। এই চরিত্রের মাধ্যমে যখন নবীজিকে কেউ কিছু বলতে হাসি দিতেন,
যখন নবীজিকে রাগাইতে চাইতো নবী হাসি দিতেন। যখন দেখেন নবীকে রাগাইতে পারা নাই, কষ্ট দিয়েও লাভ নাই, আমার নবী সবার সাথে মুচকে হাসি দিতেন। তখন আস্তে আস্তে মানুষরা বুঝতো যে আমার নবীজি সাধারণ কোনো মানুষ নাই, তিনাকে ভালোবাসলে আমরা ভালোবাসা পাবো, মহাব্বত পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে মানুষের মুখ থেকে এখন মুচকি হাসি উঠে গেছে। মানুষ যখন মানুষের সাথে কথা বলবে তখন হাসে না, মুখটাকে একটু কালো করে রাখে, মনে করে যে আমি অনেক বড় কিছু হয়ে গেছি। তাহলে আমাদের সমাজে কিছু মানুষ আছে যখন কারোর সাথে কথা বলতে চায় মুখটাকে কালো করে ফেলে, তখন দ্বিতীয় ব্যক্তি আর ওনার সাথে কথা বলতে কি পায় না, মজা পায় না। কিন্তু মুখ কালো করে কথা বলার বিধান কোরআন হাদিস এজমা কেয়াস কোথাও নাই। আপনি যখন অপরজনের সাথে কথা বলবেন, পরামর্শ দিবেন, বুদ্ধি দিবেন, ভালো কিছু বলবেন, তখন হাসি মুখে কথা বলবেন। হাসি মুখে কথা বললা আমার নবীজির সুন্নত এবং বিনা পরিশ্রমে বিনা কষ্টে আপনি সওয়াবের অধিকারী হবেন। এই জন্য আপনার শত্রু হোক, আপনার বন্ধু হোক, আপনার দূরের মানুষ হোক, আপনার কাছের মানুষ হোক, তিনি বিধর্মী হোক, তিনি হিন্দু হোক, তিনি খ্রিস্টান হোক, তিনি যে কোনো ধর্মের লোক হোক না কেন, কারো সাথে আপনি মুখ কালো করে কথা বলতে পারবেন না। আপনি যদি নবীকে অনুসরণ করেন, অনুকরণ করেন, নবীজির পথে থাকতে চান, তাহলে সবার সাথে সুন্দর ব্যবহার করে হাসি মুখে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন হাসি মুখে কথা বলবেন তখন আপনি যে পরামর্শটা দিবেন ওই ব্যক্তি আপনার পরামর্শটাকে গ্রহণ করে নেবে। আপনি যখন হাসি মুখে তাকে একটি ভালো বুদ্ধি দিবেন, আপনার বুদ্ধিটা গ্রহণ করে নেবে। আপনি যখন হাসি মুখে তাকে একটি ভালো কাজ করার জন্য বলবেন, খারাপ কাজ থেকে নিষেধ রাখবেন, ওই দ্বিতীয় ব্যক্তি আপনার হাসি মুখে কথা বলার কারণে ভালো কাজটা গ্রহণ করবে, খারাপ কাজটার থেকে বিরত থাকবে। এই জন্য মানুষের কাজ নয়, মানুষের কথার মধ্যেই মানুষকে পরিচালনা করা যায়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা পরিবেশ ধ্বংস করার জন্য আমাদের এই মুখটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আবার একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র সুন্দর ভাষায় সুন্দরভাবে চলার জন্য আমাদের মুখের হাসি যথেষ্ট। আপনার মুখের হাসি আপনার ভালোবাসা বৃদ্ধি করবে, আবার আপনার মুখ কালো আবার আপনার সাথে মানুষের দূরত্ব বাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা?